আপনার কোনো একটা সমস্যা, এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে। শায়েকের পিএস বলছে থামা থামা থামা, আগেই যাওয়া যাবে না, সিরিয়াল আছে। উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না, আমার রেডি আছে কথা, আমার ছেলের একটা চাকরি দরকার, শায়েকের পরিচিত অমুক আছে, তার কাছে আমি একটুখানি নিবেদন দিবার জন্য আমি শায়েকের কাছে জাস্ট খালি আর্জিটা দিব। আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরির দরকার, মেহরবানি করে আপনি দ্রুত একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। গেলাম, আসসালামু আলাইকুম। শায়েখ ডাক দিয়ে বলবে, এই আমার কোন পিএস এই লোককে ঢুকাইছে, ওর চাকরি আগে দূর করা দরকার, কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই, যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও? ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে সালাম ফিরিয়েছেন, ফেরার পরে আল্লাহর কাছে তাসবিহ হাতের পরে দোয়া করবেন। কে হিসাব বেয়াদব আমরা, হাত তুলতে দেরি রব্বানা আছে কিনা ভাই? আছে। আপনি এই যে কি বলে আল্লাহর কাছে চপাত চপাত করে মারিয়ে দিলেন, আপনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার গুনাহ, আমার অপরাধ, আমার ভুল এর কোনো শেষ নাই, আই রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি একবার চিন্তা করেন তো, যেই কথা বলে আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, ওইটার মধ্যে কোনো রকম কিছু না, এই যে মারলেন, এইটাই যদি আপনি শায়েখ আহমদুল্লাহ এখানে উপস্থিত, আপনার কোনো একটা সমস্যা, এই সমস্যার জন্য আপনি তার কাছে গেছেন যে শায়েখ আপনার কাছে আমার কথা আছে। শায়েকের পিএস বলছে থামা থামা থামা, আগেই যাওয়া যাবে না, সিরিয়াল আছে। উনি বলতেছে আমার কথা বেশিক্ষণ লাগবে না, আমার রেডি আছে কথা, আমার ছেলের একটা চাকরি দরকার, শায়েকের পরিচিত অমুক আছে, তার কাছে আমি একটুখানি নিবেদন দিবার জন্য আমি শায়েকের কাছে জাস্ট খালি আর্জিটা দিব। আপনি ঘরের মধ্যে অনুমতি পাইছেন ঢোকার সাথে সাথে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আপনি কেমন আছেন? আমার ছেলেটা কিন্তু অনার্স মাস্টার সবগুলো ভালো রেজাল্ট করছে, তার জন্য একটা চাকরির দরকার, মেহরবানি করে আপনি দ্রুত একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। গেলাম, আসসালামু আলাইকুম। শায়েখ ডাক দিয়ে বলবে, এই আমার কোন পিএস এই লোককে ঢুকাইছে, ওর চাকরি আগে দূর করা দরকার, কোন ব্যক্তির মাথা ঠিক আছে আর ঠিক নাই, যাকে তাকে আমার কাছে কেন আসতে দাও? আর এই লোকটা যদি আপনার মন্ত্রী হয়, তার কাছে যে আপনার কোনো একটা নিবেদন আছে, আপনি মন্ত্রীর কাছে গেছেন, যাওয়ার পরে ঢোকাই যায় না, কোনো মতে ঢুকছেন, ঢুকে আপনি মন্ত্রীকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম মন্ত্রী সাহেব, আপনি কিন্তু আমার এলাকা থেকে মন্ত্রী হয়েছেন, আমি কিন্তু আপনাকে মহব্বত করে ভোটও আপনাকে দিয়েছিলাম, আমার ছেলের কিন্তু চাকরি জরুরি দরকার, তার কাগজপত্র সব ঠিক আছে, আপনার কাছে দিয়ে গেলাম, আগামী 7 দিনের মধ্যে একটা চাকরির ব্যবস্থা করে দেবেন, আসসালামু আলাইকুম। মন্ত্রী বলবে ধরে একে বান্ধে ফেলা, ঠিক কিনা? আপনি এই জায়গায় জোরে জোরে ঠিক বলতেছেন, কিন্তু আমি নিজের জীবনে হিসাব মিলাই দেখি আপনার আমার দোয়াগুলা ঠিক এই রকমই। সালাম ফিরালাম অথবা দোয়া করতে মন চলে, একটু হাত তুললাম, আর হুজুরকে দেখতে পাইছি, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার চাকরির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য হাফেজ হয় দোয়া করবেন, আমার বইয়ের মাজা ব্যথার জন্য দোয়া করবেন। দোয়া হুজুর কন্ট্রাক্টরে নিচে, আমি খালি চাওয়ার মধ্যে আছি, নিজের দোয়া আমি নিজে করি না, ঠিক কিনা? ভালো করে বোঝেন, রমাদানের বিদায় হচ্ছে আপনার জন্য একটা উন্নত দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে, আপনার হাত তুলে দোয়া পুরায় না, আপনি সিজদায় গেছেন, আপনার সিজদায় দোয়া পুরায় না, আপনি চিন্তা করছেন হুজুর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া আর রাব্বানা যালামনার বাহিরে তো কোনো দোয়াই জানা নাই, পুরাবে আবার কেমনে? এ করতে তো 1 মিনিট লাগে না। আমি জিজ্ঞাসা করতে চাই, শালঘরের মুসলমান, আপনি আপনার এলাকার সিএনজি আলার জন্য কোনোদিন দোয়া করেছেন? আপনার এলাকার কৃষকের জন্য দোয়া করেছেন? বাসের ড্রাইভারের জন্য দোয়া করেছেন? ভিক্ষুকদের জন্য দোয়া করেছেন? বেনামাজির জন্য দোয়া করেছেন? ডোনাল্ড ট্রাম্পের জন্য কোনোদিন দোয়া করেছেন? ইলন মাস্কের জন্য দোয়া করেছেন? আপনি মনে করছেন হায় হায় হুজুর কয় কি, ডোনাল্ড ট্রাম্প এটা কাফের, ওর জন্য আবার দোয়া কি? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাট্টা কাফের, কাফেরের বাচ্চা কাফের, ইসলামের 1 নম্বর দুশমন আবু জেহেলের জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর এই 2 জনের মধ্যে থেকে একজনকে অথবা 2 জনকে তুমি হেদায়েত দাও। আল্লাহর নবী আবু জেহেলের জন্য হেদায়েতের দোয়া করে, আর আমি আমার দোয়ার সাবজেক্ট খুঁজে পাই না। হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আপনি আপনার বাচ্চার জন্য সিজদায় গেছেন, চোখগুলা বের হওয়ার যা জোগাড় হয়েছে, 30 মিনিট ধরে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি ইমাম নববীর মতো বানাও, ইমাম মুসলিমের মতো বানাও, আবু হানিফার মতো বানাও, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দিবে না কেন? আল্লাহ তুমি আমাকে দাও, আমার রিজিকে দাও, এলাকায় দাও। আল্লাহ আমি তো আর কিচ্ছু মনে করতে পারতেছি না, আল্লাহ
আর কি কি বাদ গেছে তুমি একটু আমাকে মনে করে দাও। ওহো, ঢাকার 8 নম্বর বাসের হেল্পারদের জন্য দোয়া করলাম আল্লাহ, ঢাকার ফুটপাতের দোকানদার জন্য দোয়া করলাম আয় রব্বুল আলামিন, এমন মানুষ যারা সুযোগ ছাড়া পড়ে নামাজ পড়ে না তাদের জন্য দোয়া কর আল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কাজের বুয়া আছে খালাম্মা আছে এরা কাজ করে এদের জন্য দোয়া করলাম। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যার দোয়া যত সুন্দর তার রমাদানের বিদায়ের প্রস্তুতি তত সুন্দর। আল্লাহ বলতেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব এসে যাওয়ার আগে, সময় ফুরাবার আগে আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো, কিন্তু আমরা ফরিয়াদ করি না। আমাদের ফরিয়াদ হচ্ছে একটা আল্লাহর কাছে বেয়াদবির মতো। অতএব প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে আবারও বলতে চাই, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। ওই মেহমানের অভ্যর্থনা, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, বিনোদন, উপহার, বিদায়ী সংবর্ধনার জন্য প্রস্তুত হই। অভ্যর্থনাটা হচ্ছে আল্লাহর জন্য ব্যাকুল হওয়া, রমাদানের জন্য ব্যাকুল হওয়া। থাকার ব্যবস্থা হচ্ছে তার জন্য সালাত, খাওয়ার ব্যবস্থা হচ্ছে তার জন্য কোরআন, বিনোদনটা হচ্ছে তার আমাদের আচার আচরণ ঠিক করা, গিফট দিতে চাইলে মানব কল্যাণে যুক্ত হওয়া, আর তার জন্য বিদায়ী সংবর্ধনা, আল্লাহর জন্য দিল খুলে খুলে দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদান পেল আর নিজের গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, নবীজি বলছেন সে ধ্বংস হোক, রাগিমা আনফু, তার নাক ধুলামলিন হোক। আল্লাহর নবী বলেন না এই কথা, জিবরাইল আমিন বলেছেন, নবী আমিন বলেছেন। নবীর আমিন যদি একবার হয় ওই দোয়া কখনো ব্যর্থ হয় না। অতএব আসুন আমরা আমাদের এবারের রমাদানটা একটুখানি ব্যতিক্রম করি। ছোট্ট একটা বার্তা, এই কথাগুলি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। যতটুকু মনে আছে শোনেন, না হলে আবার শোনেন, নিজে প্রস্তুতি নেন, নিজে একটা খাতা কলম নিয়ে নিজের রমাদানকে সুন্দর করার জন্য উদ্যোগ নেব। কারা কারা এখানে আসেন যারা এবারের রমাদান সুন্দর করার জন্য খাতা কলমে লিখে একটা প্রস্তুতি নিব, আগামীকাল থেকে শুরু হবে। আপনারা সকলে হাত তুলবেন না ভাই, মেহেরবানি করে। অনেকেই আছে গেলে হাত তোলার জন্য রেডি হয়ে আছেন, খবরদার হাত তুলবেন না। আগে বোঝেন যে লিখিতভাবে সুন্দর করে একটা প্ল্যানিং করবো এই রমাদান সুন্দর করার জন্য। যারা লিখবেন তারা কেবল হাত তোলেন, আর হাত তোলা যাবে না যে আমি কি করব না করব, কয়টা সূরা জানা আছে, কয়টা সূরা শিখবো, নিজের কোন খারাপ আচরণ আছে বাদ দিব, মিথ্যাটা বাদ দিব, গীবতটা বাদ দিব, অপরকে দাওয়াত দিব, কোরআন তেলাওয়াত বাড়াবো, এক খতম কোরআন দিব, করা যাবে না, লেখা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.